হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রেগন্যান্সির কি মানে আপডেটস আর কি সিমটমস হচ্ছে, আমার কত মাস চলছে, কোন ডাক্তার দেখাচ্ছি, আর আপাতত আমার কি প্রবলেম হয়েছে। তো সেইগুলোই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো আমার এখন মাস যাচ্ছে, সেটা হলো 6 মান্থস। এখন 6 মান্থস আমার সবে শুরু হলো। এবার বলে দিই ট্রাইমেস্টারের কথা। প্রথম 3 মাস হচ্ছে গিয়ে ফার্স্ট ট্রাইমেস্টার, মানে 1, 2, 3 হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, 4, 5, 6 হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, অ্যান্ড লাস্ট 7, 8, 9 হচ্ছে গিয়ে থার্ড ট্রাইমেস্টার বা লাস্ট ট্রাইমেস্টার। তো প্রবলেম বেশিরভাগ থাকে প্রথম ট্রাইমেস্টারে অ্যান্ড লাস্ট ট্রাইমেস্টারে। সেকেন্ড ট্রাইমেস্টারটাকে মানে মোটামুটি হেভেনলি বলেই ধরা হয় আমাদের এতে, কারণ অত বেশি প্রবলেম তো সেকেন্ড ট্রাইমেস্টারে হয় না। তো এবার বলে রাখি যে আমি কোন ডক্টর দেখাচ্ছি। যারা ব্যারাকপুরে থাকো তারা নিশ্চয়ই জানতেও পারো ডক্টর শিখর সাহার নাম। তো আমি ডক্টর শিখর সাহার আন্ডারে আছি। এবার বলি কি সিমটমস বা কি প্রবলেমস আমি এতদিনে ফেস করেছি। প্রথম ট্রাইমেস্টারের প্রবলেম বা সিমটমস আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তো আমি একটু বলে রাখি এখন যে কি আমার প্রবলেম হয়েছিল। প্রবলেম বলতে সেরকমভাবে প্রবলেম একদম প্রথমে, মানে একদম যখন শুরু হচ্ছিল প্রেগনেন্সি, তখন প্রবলেম হয়েছিল আমার ব্রেস্টে পেন হয়েছিল, এক সাইড পুরো পেন হয়ে গেছিলো। আর হচ্ছে আমার খাবারে একদম অনিচ্ছা, মানে খেতে আমার ইচ্ছাই করতো না, প্লাস বমি। প্রায় রোজই আমার বমির প্রবলেম হতো, রোজ বমির প্রবলেম হতো। তো বমি না হলেও আমার গা গোলাতে থাকতো, রোজই খেতে আমার এক ফোঁটাও ইচ্ছা করতো না। এটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারের প্রবলেম। আর ফার্স্ট ট্রাইমেস্টারে আমার ওজন যেখানে বাড়ার কথা, প্রত্যেকেরই ওজন প্রেগনেন্সিতে বাড়াতে হয়, সেখানে আমার ওজন কম ছিল। মানে ফার্স্ট ট্রাইমেস্টারে আমার 2 কেজি ওজন, যা ওজন আমার অলরেডি, সেখান থেকে 2 কেজি ওজন আমার কমে গেছিলো। তো এবার আসি আমি সেকেন্ড ট্রাইমেস্টারে আমার কি প্রবলেম হয়েছে। সেকেন্ড ট্রাইমেস্টারের প্রবলেম বলতে আমার একদিনই অনেক বড় প্রবলেম হয়েছিল। না হলে আমার সেকেন্ড ট্রাইমেস্টারেও বমি ভাবটা তো রয়েছেই, বমি ভাবটা যে চলে গেছে সেটা না। 6 মান্থে পড়ে গেছি, তার সত্ত্বেও এখনও আমার বমি পায়, বা হয় না বমি রোজ রোজ এরকম গা গোলায়ও না সেভাবে, কিন্তু বমি পায়, বমির প্রবলেমটা রয়েছে। আর তাছাড়া প্রবলেম বলতে ছিল হচ্ছে নোজ ব্লিড হয়েছিল 2বার। যাদের নোজ ব্লিড হবে তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। নোজ ব্লিডিং বা গাম ব্লিডিং এগুলো হচ্ছে প্রেগনেন্সিতে কমন ব্যাপার। যখন নোজ ব্লিডিং হবে, আমার ডক্টর যেটা বলেছে আর কি, কিছু বরফ রুমালে নিয়ে নাকে চেপে ধরবে, ব্লিডিং কমে যাবে। আর যদি অগত্য অনেক বেশি ব্লিডিং হয় তখন তোমাদের কিন্তু ডক্টরের কাছে যেতেই হবে, সেটা কিছু করার নেই। কিন্তু আমার বেশি ব্লিডিং হয়নি, 2 দিন হয়েছে, 2 দিন তো খুব অল্প অল্প হয়েছে, অ্যান্ড বরফ দেওয়ার পর কমে গেছে। আর একদিন হয়েছিল যে আমার পুরো ফুড পয়জন হয়ে গেছিলো, মানে প্রায় একদিন আমার 14 বার বমি হয়েছিল। ওই একটা বিশাল বড় প্রবলেম আমার সেকেন্ড ট্রাইমেস্টারে হয়েছিল। তো তারপরে ডাক্তার আমাকে 5 দিন একদম সেদ্ধ ভাতের খেতে বলেছিল, সব ওষুধ আমার বন্ধ হয়ে গেছিলো। তো সেখান থেকে সেদ্ধ ভাত খেয়ে সব কিছু খেয়ে আবার নর্মাল লাইফে ফিরে এসেছি, অ্যান্ড এখন আর কোনো প্রবলেম নেই। আর যেটা সেকেন্ড ট্রাইমেস্টারে আমার হচ্ছে সেটা হচ্ছে মাথা ব্যথা। যেহেতু আমার আগের থেকেই মাইগ্রেনটা রয়েছে, তাই জন্য মাথা ব্যথার প্রবলেমটা একটু বেশি হয় আমার। তো মাথা ব্যথার জন্য মাইগ্রেনের কোনো ট্যাবলেট তো নেওয়া যাবে না, সেক্ষেত্রে শুধুমাত্র প্যারাসিটামলই তুমি নিতে পারবে। তোমাদের যাতে মাইগ্রেনের প্রবলেম হচ্ছে শুধু প্যারাসিটামলই নিতে পারবে। তো আমি প্যারাসিটামলই নেবো যখন মাথা ব্যথা হবে। তাছাড়া আর প্রবলেম বলতে আর সেরকমভাবে কোনো প্রবলেম নেই। অনেকের গাম ব্লিডিং হয়। তো আমি বলবো যারা আমি তো প্রেগনেন্সির আগে থেকে দিনে 2বার ব্রাশ করতাম। প্রেগনেন্সিতে যারা আছো তারা দিনে 2বার ব্রাশ করার চেষ্টা করো। এই সময় কিন্তু দাঁতে ক্যাভিটি প্রচুর মাত্রায় হয়ে যায়, তো দাঁতের অনেক প্রবলেম হয়। আর প্রবলেম হচ্ছে কি কনস্টিপেশন, আমার মানে কনস্টিপেশন হয়। আবার আমার কোনো ট্যাবলেট আছে, একটা ল্যাক্সেটিভ ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটটা নিলে আবার অনেকবার হয়ে যায় পটি, এরকম প্রবলেম হয়। তো কনস্টিপেশনের জন্য আমি সকালবেলা লেবু জল, গরম জলে লেবু দিয়ে খাই অনেক সময়। তো তোমরাও সেটা ট্রাই করতে পারো। এই প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম আমার সেভাবে নেই। এখন আমি প্রচণ্ড পরিমাণে খেতে পারি, যেটা প্রথম ট্রাইমেস্টারে হচ্ছিল যে আমি খেতেই পাচ্ছিলাম না। এখন লিটারেলি আমি মানে নিজেকে হ্যাংলা মনে হয়। আমার হাজব্যান্ড আমাকে হ্যাংলা বলেই ডাকে, মানে এত পরিমাণে খেতে পারি। তো সেকেন্ড ট্রিমেস্টারটা মানে সত্যি সবার জন্য হেভেনলি যায়। তো এই সব কিছু আমার প্রবলেম হয়েছে। আবার এগুলো প্রবলেম বলা যেতে পারে না, এগুলো কোনো প্রবলেমই না, মা হতে গেলে অনেক প্রবলেমই সহ্য করতে হয়। তো সেকেন্ড ট্রাইমেস্টার যেখানে আমার ফার্স্ট ট্রাইমেস্টারে 2 কেজি ওজন কমে গেছিলো, সেখান থেকে সেকেন্ড ট্রাইমেস্টারে আস্তে আস্তে সেখানে 10 কেজি ওজন অলরেডি বেড়ে গেছে। মানে 6 মান্থেই 10 কেজি ওজন কিন্তু আমার অলরেডি বেড়ে গেছে। তো এখনও আরও অনেক পথ চলা বাকি আছে, এখনও অনেক টাইম বাকি আছে, দেখা যাক আরও কি হয়। তো ডক্টর যেটা বললেন, আজকে আমার চেক আপ ছিল, তো আজকে চেক আপ করে ডক্টর যেটা বললেন আমার আদার্স কোনো প্রবলেম নেই।
আপাতত সব কিছু নর্মালি আছে। এবার বলি আমি হচ্ছে যে কি আমার টেস্ট অলরেডি হয়ে গেছে। প্রথমে তো প্রেগনেন্সি টেস্ট হয়, যেটা টিভিএস স্ক্যান বলে। আমার টিভিএসে হয়েছিল, অনেক সময় ইউএসেও ধরা পড়ে যায়, যেটা 6 উইকস 4 ডেজে আমার ধরা পড়েছিল আমার প্রেগনেন্সি। তো ওটা টিভিএস স্ক্যান দিয়ে ধরা পড়েছিল। তারপর অনেক রকমের প্রচুর পরিমাণে ব্লাড টেস্ট হয়েছে, গ্লুকোজ টেস্ট, তারপরে থাইরয়েড, থ্যালাসেমিয়া, মানে প্রচুর প্রচুর ব্লাড টেস্ট প্রচুর হয়েছে, বলার বাইরে এত ব্লাড টেস্ট হয়েছে। আর হচ্ছে এনটি স্ক্যান হয়েছে। এনটি স্ক্যানের সাথে ডুয়েল মার্কার স্ক্যান বলে একটা আরও ব্লাড টেস্ট হয়, সেটা হয়েছে। আর হচ্ছে গিয়ে অ্যানোমালি স্ক্যান হয়ে গেছে আমার। অ্যানোমালি স্ক্যানের সাথে ফোটাল ইকো, মানে বেবির যে হার্টের কিছু প্রবলেম থাকলে ওটা ধরা পড়ে, সব টেস্ট হয়ে গেছে। অ্যান্ড অল টেস্ট আর নর্মাল, সব কিছু নর্মাল আছে, কোনো অসুবিধা নেই টেস্টে। তো আপাতত আমার প্রেগনেন্সির এই আপডেট। এবার বলি যে তোমরা ভালো করে খাবার দাবার খাও প্রেগনেন্সিতে। ওয়েট গেনটা কিন্তু মাস্ট। ওয়েট গেন করা মানে হচ্ছে বেবি ভেতরে যে হেলদি আছে সেটার প্রমাণ পাওয়া। তো তোমরা ওয়েট গেন করো, ভালো ভালো খাবার খাও, প্রচুর পরিমাণে জল খাও। 3 থেকে 3.5 লিটার প্রায় আমি জল খাই সারাদিনে। তোমাদের নিজেদের বডি ওয়েট অনুযায়ী, তোমাদের নিজেদের চাহিদা অনুযায়ী জল খাও। অ্যান্ড ভালো ভালো খাবার খাও, বেশিরভাগ ঘরের খাবার খাওয়ারই চেষ্টা করো। অ্যান্ড আমি যে বাইরে খাবার খাচ্ছি না তাই না, বাইরে খাবার ঘরে খাবার সব খাবারই মানে মোটামুটি আমি খেয়েই যাচ্ছি সারাদিনে। তো তোমরাও সব ভালোভাবে খাবার খাও, হ্যাপি থাকো, মাইন্ডটাকে হ্যাপি রাখো। যত হ্যাপি থাকবে তত বেবিও হ্যাপি থাকবে। দেখো মাইন্ডে অন্য কিছু আর এনো না। আর তোমাদের আর কোনো কোয়ারিজ থাকলে, আর কোনো জিজ্ঞাসা থাকলে, যতদূর আমার নলেজ আছে, মানে আমি যে পুরো একদম সব নলেজ আছে সেটা তো নয়, যেটুকু নলেজ আমার হয়েছে আপাতত সেটুকু নলেজ অনুযায়ী আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার কমেন্টে কমেন্ট করতে পারো যাতে তোমাদের কোয়ারিজ থাকবে। অ্যান্ড এটাই, আর কিছুই না। যাদের যা প্রবলেম থাকবে ডক্টরের সাথে কনসাল্ট করো। অ্যান্ড ভালো থাকো, হ্যাপি থাকো। চলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো।